বরং মা সীতা করেছিলেন। এই ঘটনার বর্ণনা মহর্ষি বাল্মীকির অদ্ভুত রামায়ণে পাওয়া যায়। বলা হয় যে রাবণের এক দাদাও ছিল, যার নাম ছিল সহস্র রাবণ, আর সে বরপ্রাপ্ত ছিল যে তাকে কেবল একজন নারী বধ করতে পারবে। সহস্র রাবণ দশানন রাবণের থেকে এবং লঙ্কা থেকে অনেক দূরে এক দ্বীপে বাস করত। সে এতটাই শক্তিশালী ছিল যে তার 1000 মাথা ছিল এবং রাবণের থেকে অনেক বেশি শক্তি ছিল। যখন সহস্র রাবণ জানতে পারল যে প্রভু রামের হাতে তার ভাই দশানন রাবণের মৃত্যু হয়েছে, তখন সহস্র রাবণ প্রভু রাম এবং তার বানর সেনার উপর আক্রমণ করল। তারপর প্রভু শ্রীরাম এবং সহস্র রাবণের যুদ্ধ চলল, কিন্তু এই যুদ্ধে কেউ কাউকে হারাতে পারলেন না। তখন মা সীতা চামুণ্ডা রূপ ধারণ করে সহস্র রাবণকে বধ করলেন। জয় নিতাই।